গাতনামা লাশ পাওয়া গেছে, যার বয়স হতে পারে 50 বা 55 অনুমান করছেন পুলিশ। যে ব্যক্তিকে পাওয়া গেছে এর বয়স হবে অনুমান 55 বছর হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি সিলেটের লালবাজারে। আমি সাকিব মিঠু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে লালবাজার এলাকায় একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে, যার বয়স হতে পারে 50 বা 55 অনুমান করছেন পুলিশ। আমার সাথে আছেন সিআইডির আশরাফুজ্জামান সাহেব, পরিদর্শক। তিনি এখানে এসেছেন, এসে লাশটাকে উদ্ধার করেছেন এবং তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছেন। এবং সিআইডি ক্রাইম সিন ছিল এখানে। ক্রাইম সিন চেষ্টা করেছে যে তথ্যগুলা লাশের কাছ থেকে যে তথ্যগুলো নেওয়ার, আসলে সেটা মার্ডার না অন্য কিছু, সেই জিনিসগুলো উদ্ঘাটন করার যে চেষ্টাটা তারা করেছেন। আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আশরাফুজ্জামান ভাই, আপনি কি পেলেন এখানে এসে, একটু যদি আমাকে জানান। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সংবাদ পেয়ে এখানে আসি, আমাদের ক্রাইম সিন টিম এখানে অ্যাটেন্ড করে। তা আমরা বরাবরের মতো যেখানে আনআইডেন্টিফাইড লাশ পাওয়া যায় আমরা সেখানে উপস্থিত হয়ে লাশের প্রথম যেটা চেষ্টা করি আমরা আইডেন্টিফিকেশন নিশ্চিত হওয়ার জন্য। তো এটার ক্ষেত্রে ব্যতিক্রম হয় না। আমাদের ক্রাইম সিন টিম প্রযুক্তির সহায়তায় চেষ্টা করেছে যে তার লাশটা আইডেন্টিফাই করা যায় কিনা। তো এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তা আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা অচিরেই খুব দ্রুত সময়ের মধ্যে আমরা লাশের পরিচয় জানতে সক্ষম হব। এই মোহাম্মদিয়া হোটেলের পাশে যেখানে লাশটা পাওয়া গেছে সেখানে আমরা আশপাশ তল্লাশি করেছি। এখন পর্যন্ত যে লাশটাকে যে হত্যা করা হয়েছে যে উইপেন্সের মাধ্যমে, সেগুলোর কোনো পাওয়া যায় নাই। জায়গাটাও একটু গিঞ্জি জায়গা এবং খুবই নোংরা এবং আসলে এখানে খুঁজে বের করা টাফ। তো আমাদের টিম চেষ্টা করেছে এবং এই তল্লাশি অভিযান অব্যাহত আছে যে আমরা যদি কোনো উইপন্স পাওয়া যায়। আচ্ছা, আমরা প্রাথমিক অবস্থায় আপনারা কি এই এলাকা থেকে বা এই যে মোহাম্মদিয়া হোটেল বা আশপাশ এলাকা থেকে কাউকে কি আটক করেছেন জিজ্ঞাসাবাদের জন্য? দেখুন, আসলে এখানে জিজ্ঞাসাবাদের জন্য যে মোহাম্মদিয়া হোটেলের যে ম্যানেজার সহ দুজন ইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে। আর আমরা আসলে এই থানা পুলিশকে সহায়তার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা তাদেরকে আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করার সেটা করে যাচ্ছি। আমরা এই ঘটে যাওয়া যে ধারণা করছে পুলিশ যে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, যে ব্যক্তি মারা গেছেন তার বয়স 50 থেকে 55। আমরা কথা বলছিলাম সিআইডির পরিদর্শক আশরাফুজ্জামান সাহেবের সাথে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কোন জায়গাটায় লাশটা পাওয়া গেছে। একটু যদি আমি একটু জায়গা পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে হচ্ছে আমার ঠিক ডান দিকে উপরে হচ্ছে মোহাম্মদিয়া হোটেল, আবাসিক হোটেল, যেখানে আবাসিকভাবে ভাড়া দেওয়া হয় মানুষ থাকার জন্য। আর ঠিক আমার ডান দিকে যে এই জায়গাটা হচ্ছে, আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এইটার ভিতরে দেখতে পাচ্ছেন যে ঠিক এর ভেতরে পুলিশ খবর পায় যে একটা অজ্ঞাতনামা একটা লাশ পড়ে আছে। পুলিশ খবর পাওয়ার পর সেটা উদ্ধারে আসার পর পুলিশের সাথে সিআইডি টিম ক্রাইম সিন আসে এবং এখানে এসে সেই লাশটা উদ্ধার করে তারা বিভিন্ন তথ্য নেন। আমরা কথা বলেছিলাম সিলেট কোতোয়ালি থানার ওসি সাহেবের সাথে। তিনিও তার বক্তব্য দিয়েছেন। তিনি তার পুলিশি যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা করছেন। আমরা একটু শুনবো ওসি সাহেবের কথা। আমরা সকাল 10টার সময় সংবাদ পাই যে একটা ডেড বডি পড়ে আছে 2 বিল্ডিংয়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা, ছোট গলির মধ্যে। খবর পাই আমি ইন্সপেক্টর তদন্ত এসি কোতোয়ালি এবং আমার বন্দর ফাঁড়ির আইসি টু আইসি সহ আমরা আসে লাশ উদ্ধার করি। সিআইডি পিবিআই তারাও আসছে, তারাও চেষ্টা করতেছে, যেহেতু শনাক্ত করা যাচ্ছে না তার এই পরিচয় শনাক্তের জন্য তারাও চেষ্টা করতেছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করতেছি। পোস্টমর্টমের পরে বিস্তারিত জানা যাবে। যে ব্যক্তিকে পাওয়া গেছে এর বয়স হবে অনুমান 55 বছর হবে। না, জুয়ার আসরের এখানে কোনো হিসাব নাই। এটা হচ্ছে একটা পরিকল্পিত খুনি হতে পারে আমাদের ধারণা। হোটেল মোহাম্মদিয়া আর আলফালা টাওয়ারের
মধ্যবর্তী একটা স্থানে ড্রেনের উপরে। না, কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় না, আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেটের লালবাজারে ঘটে যাওয়ার ঘটনা, যে পরিত্যক্ত লাশ পাওয়া গেছে তার বিষয়টা নিয়ে। আজকের মতো এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী তথ্য পাওয়ার পর আমি আবারও আপনাদেরকে সেই সব তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।